বন্ধুরা কেমন আছেন সবাই? আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাংস খেতে খেতে যারা যারা একদম একটু হাঁপিয়ে উঠেছেন আমার মতো করে, আমি তো ঈদের পরের দিন থেকেই ভর্তা ভাজি খাওয়া শুরু করে দিয়েছি। বেগুন ভর্তা, মরিচ ভর্তা, আলু ভর্তা, যত প্রকার ভর্তা আছে, শুধু শুটকি খাই না, শুটকি বাদ দিয়ে সবকিছু ভর্তাই খাই। তো এই যে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি। দেখতে কত লোভনীয় লাগছে, খুব মজার, এটা দিয়ে ভাত খাওয়া যায় অনেক। আর এই ভেন্ডি ভাজি হলে তো আরো কথা নাই, সাথে মরিচ ভর্তা আছে, বেগুন ভর্তা করেছি, ডাল রান্না করেছি, আর মাংস তো মানে কোরবানি গোস্ত তো আছেই, সেটা তো সব ঘরেই আছে। যারা অল্প রান্না করেন আর যারা বেশি রান্না করেন, এটা বেশি পোড়া পোড়া করলে ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। সেক্ষেত্রে চিংড়ি মাছটা আগে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে, খেতে খুব মজা লাগে। অনেকে মশলা কষিয়ে তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে কষায়। আমি এবার তো ওইভাবে রান্না করি না, আমি এবার আগে চিংড়ি মাছ দিয়ে পানিতে টানিয়ে তারপরে তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিই। চিংড়ি মাছ ভাজার গন্ধটা যখন বের হয় তারপরে আমি মশলা দিয়ে, মশলা বলতে এখনকার বেশি মশলা না, হলুদ কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে একটু কষিয়ে তারপরে ভেন্ডিটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিই। তাহলে এটাই নাড়তে নাড়তে রান্না হয়ে যাবে। এটা আর বেশি করা যাবে না, এর ভিতরে যে একটা কোন বিজলি বিজলি ভাত থাকে, এটা চলে গেলেই মানে রান্না হয়ে গেছে। আর এটা খেতে, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। তো গরম যে পরিমাণ গরম পড়ছে, যত শাকসবজি খাওয়া যায় ততই ভালো। আর সবাই বেশি বেশি করে পানি খাবেন। ঠান্ডা জাতীয় যত তরল জাতীয় খাবার আছে। ও লাউ চিংড়ি মাছ রান্না করেছি। কালকে একটা আপু ভিডিওতে দেখতেছিলাম লাউ চিংড়ি মাছ, তো আমি এবার কমেন্ট করেছিলাম আমিও রান্না করেছি লাউ চিংড়ি মাছ। এই গরমের দিনে লাউটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আজকে খাবারটা বেশ জমে যাবে, খেতেও মজা লাগবে। তার ভিতরে আবার তেলাপিয়া মাছ ভুনা করেছি। এই তো। তো আমরা তো আসলে সাধারণত এই রান্না বান্না এগুলো করি, আর এগুলোই একটু ভিডিও করা ছাড়া আর কোনো উপায় নাই। নতুন নতুন রান্না বলতে সাংসারিক যে প্রতিদিন যে রান্না বান্না গুলো হয় সেগুলোই একটু ভিডিও করে রান্নাও করি, আর আপনাদের সাথে শেয়ারও করি ভিডিও করে, যে কি রান্না বান্না করলাম, কিভাবে করি। এক একজনে এক এক ভাবে রান্না করে। এটা আবার আস্তে আস্তে ঢেঁড়স মাছের পাশে দিয়েও রান্না করে খাওয়া যায়, ঝোল ঝোল, সেটাও ভালো লাগে। যে যেভাবে খায়, আমার কাছে এইটাই বেশি ভালো লাগে, একটু চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে একটু এরকম হালকা ভাজা ভাজা, বেশি পোড়া পোড়া করলে আবার মজা লাগে না, আস্তে আস্তে কাঁচা কাঁচা থাকবে। আ- আমার তো এখনই খুব খেতে ইচ্ছে করছে। কে কে আমার মতো এভাবে করে রান্না করেন, ভাজি করেন, ঢেঁড়স ভাজি, অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে রোদ থেকে দূরে থাকবেন, বাইরে নামলে ছাতা নিয়ে নামবেন, বেশি বেশি করে পানি খাবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।